দর্শক, এই মুহূর্তে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মনির, তামিম ইকবালের এখন কেমন আছেন এবং চিকিৎসকরা কি বলছেন এই মুহূর্তে, তার কি অবস্থা, এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানাবেন। শিফাত, আপনি জানেন যে আজকে সকালবেলা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডানের ম্যাচ ছিল প্রিমিয়ার লিগের শাহিনপুকুরের সাথে। তখন টস করার পরে উনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পরে তাকে প্রাথমিকভাবে চেক করার পরে তার হার্টে প্রবলেম দেখা দেয় এবং তখন তাকে সরাসরি ঢাকা নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে আসা হয়। এইখানে তাকে এনজিওগ্রাম করানো হয়েছে এবং সেখানে তার হার্টে একটি বা দুটি ব্লক ধরা পড়েছে এবং রিং পরানো হয়েছে। সর্বশেষ আমরা যেটা জেনেছি, এইখানকার যারা আছেন তারা ব্রিফ করেছেন যে তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, অনেকটা আশঙ্কা মুক্ত তিনি, এবং তার পরিবারের লোকজনও চলে এসছেন। আজকে বিসিবির মিটিং ছিল একটা, সেই মিটিংটা ক্যান্সেল করা হয়েছে শুধু তামিম ইকবালের অসুস্থতার কারণে। এখানে বিসিবির সভাপতি এসেছেন এবং তার পরিবারের লোকজনের মধ্যে তার চাচা আকরাম খান এসেছেন, তার মা এসেছেন এবং তামিম ইকবালের স্ত্রীও এখানে চলে এসছেন। তো যতটুকু আমরা জানি, এইখানে এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা আগের চাইতে অনেক ভালো এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি অবস্থা একটু উন্নতি হয় বা তিনি যদি মুভ করার মতো অবস্থানে আসেন, তাকে আরও মানে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ধন্যবাদ। সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মনির হোসেন খান।